দেখো এবার ওপরে যাচ্ছি, একদম অন্ধকার, কিচ্ছু এখনো জানলা টানা খোলা হয়নি। দেখো কিছুটা জামা কাপড়েই নামিয়ে রেখেছিলাম, সেভাবে গোছানো হয়নি। জানলাটা এবার খুলে দিই। আজও একদম মেঘ জানো না, একদম মেঘলা আকাশ। দেখো ঠাকুরঘর একদম অন্ধকার, তার মানে এখনও তো কিছু করিনি, এবারে আস্তে আস্তে সব গোছাবো। দেখো এই চাদরটা আজকে চেঞ্জ করতে হবে, সেই ব্যাগ ট্যাগগুলো ওই যে এনে রেখেছি, এখনও জায়গা মতো তুলিনি। তারাও একটু লাইট দিই। এই যে সেই জানো তো, এগুলো সেই ওপরের পর্দাগুলো সব কাঁচা আছে, এক্ষুনি আর লাগাবো না, এত বৃষ্টির মধ্যে না ভাবছি যে লাগাবোই না। আজ এই ঘরটা নিয়ে পড়তে হবে আমাকে। দেখো কাঁঠালের ডালগুলো মনে হয় আর একটু একটু বাদেই পুরো ঘরে চলে আসবে, কেটেও দিচ্ছে না ওরা। আর পাতা এমনিতেই দেখো সেই পুরো উড়ে উড়ে না ঘরের মধ্যে চলেই আসে। আর বলবো ও চাবিটা এনেছিলাম। এ দেখো জামা হাতে করে নিয়ে ঘুরছি, এইটা পরবো, এইটা এখন, এটা তো সন্ধ্যার বাসি, এটা বাজিও কাঁচা ধোয়া করবো কিছুটা। চলো আগে চেঞ্জ করে নিয়ে ঠাকুর ঘরে যাই। চেঞ্জ করে নিয়ে তারপর দেখো চলে এলাম কিন্তু ছাদের ওপর। এসে ওই যে জামা কাপড়টা যে গতকাল অনেক কাচা হয়েছিল না, সেইগুলো তো সব শুকায়নি। এবার তারপরে ওই জন্য একটু মেলেও দিয়েছি সকালে উঠে, আমি মেলিনি অবশ্য, কত মেলে দিয়েছে, ও তো অনেক আগেই উঠে যায়। যা গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। এই যে ব্লগটা শুরু করে দিয়েছি, অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, এরপর থেকে সবটাই তোমাদেরকে নিয়ে করবার চেষ্টা করব। আর এইদিকে এবার দেখে নাও, আমাদের কিন্তু ছোট্ট মানে মালিনী বলবো না পূজারি বলবো জানি না, ফুলটুসি দেখো এই যে আমার শিখা দিয়েছিল, যে স্পাইসি কুকিংয়ের শিখা আমাকে দিয়েছিল, যে ফুলের সাজিটা, সেটাই করি আজকে। একটু ফুল তোলা হলো, ফুলটুসিকে দিয়ে আমি ফুলটা তোলালাম। দেখো কি সুন্দর ফুল তুলে দাঁড়িয়ে আছে ও। তারপরে দেখো একবারে চলে এসেছে নিচে। পুজো এখন আর কমপ্লিট করা হবে না, কারণ বৃহস্পতিবারে যা যা লাগে সেগুলো এখনও আনিনি আর কি, যেগুলো প্রয়োজন সেগুলো আনা হয়নি বলে আমি আর পুজোটা কমপ্লিট করে আসতে পারলাম না। এই বাজারটা আগে নিয়ে এসে তারপরে গিয়ে এবার ওইগুলো আনবে। ওই যে আজকে নিয়ে এসেছে ওই যে আমদি মাছ আবার নিয়ে এসছে, আর ওই যা যা কী বলে এগুলো, এই আলু, তারপরে এই কলমি শাক, তারপরে এই যে সবজি কিছু কিছু সবজি নিয়ে এসছে। আর এই যে কলমি শাকটাও নিয়ে এসছে ভুল করে, ও তো জানে না, আমি ওকে বলিওনি। এবার ওটা শ্রাবণ মাসে কলমি শাকটা খায় না, এটা আমি জানতাম না। এটা আমার ভাইয়ের বৌমাকে ফোন করে বললো ওটা খাওয়া যায় না আর কি, মিঠু বলল যে কলমি শাকটা নাকি খেতে নেই। ঠিক আছে খাবো না ওটা, যারা খাবে তাদেরকে দিয়ে দেবো বলতে, আমার এক মা আসে শুক্রবার করে, মা ওই মুসলিম উনি আর কি, ওনারা নিশ্চয়ই খাবে হয়তো, তো ওনাকে এটা ফ্রিজে এখন রেখে দিই, এলে দিয়ে দেবো আর কি। যাই হোক এই মোটামুটি এইসব বাজারে এসছে, আজকের অন্য কোনো বড়ো মাছ আসেনি, চিংড়ি মাছ কিছুটা আছে ফ্রিজে। তারপরে দেখো এই আবার কত বাজার নিয়ে আবার চলে এলো, এই মুদিখানার কিছুটা নিয়ে এসেছে, কিছুটা, সবটা এখনও এসে আসেনি। আসলে একসঙ্গে বেশি বইতেও পারে না, অন্য সময় তো আমি যাই সঙ্গে, আজকে আর সকালবেলায় আমার সময় হয় না একদম। যদি সকালে গেছিলো বা বৃষ্টি আসছে বলে প্রতিদিনই বিকালেও আসে, ওই জন্য বলছে যে না একেবারে বাজারটা করে ফেলি, সেই যখন আকাশটা এখন শান্ত আছে আর কি, বৃষ্টি নেই, সেই জন্য এইগুলো নিয়ে এসছে। তারপরে দেখো আমি একটুখানি এই চাল কুমড়োও ছিল, এ বোধহয় সেই ব্রিটিশ আমলের, যে কবেকার চাল কুমড়ো, তাই ভাবলাম কেটে আমি একটুখানি গুছিয়ে দিই, জনাকে একটুখানি এগিয়ে দিলে ও পারবে।
আর তার মধ্যে এই দেখো চাল কুমড়োটা কিন্তু একেবারে বসিয়েও ফেলেছে, আমি কেটে দিয়েছি বলে তাড়াহুড়ো করেও বসিয়েও দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর তারপরে দেখো আমি এখন একটু যাব মিঠুর ওখানে, বেশিক্ষণের জন্য না, একেবারে টোটো নিয়েই যাওয়ার ইচ্ছা আছে, যে টোটোয় যাব সে টোটোয় এবার ফিরে আসবো, এরকমই একটা ভেবেছি আর কি। এই দেখো চলেও এসেছি, চলে এসে একটুখানি ভাবলাম ভিডিও করে নিই, মানে তোমাদেরকে দেখায়। কেউ বাড়ি নেই, না বড় বাবা আছে না ছোটো বাবা আছে, সব স্কুল টিউশন সব বেরিয়ে গেছে। ওই দেখো এদিকে মাসিমা রান্নাবান্না জোগাড়জান্তি হচ্ছে এখন। আর তারপরে ওদিকে তো ওই সেই টোটোটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে কি ও গেটের বাইরে দাঁড়িয়ে আছে, ওই গেটের বাইরে সাইডে দাঁড়িয়ে আছে টোটো নিয়ে, ওই যে বসে আছে টোটো নিয়ে। একটুখানি মিনিট 5 বসে আমি চলে যাব। চা করছে তার মধ্যে মিঠু আবার, ওটা মানে ওইটা বললে তো আমি না করতেই পারি না, যেহেতু বলেছে মানে চা খাওয়ার কথা, ওটাকে তো আর না করা যাবেই না। ওদিকে দেখো খনা ওদিকে আসছে, প্রথম দিকে বুঝতেই পারিনি যে ভিডিও হচ্ছে, এবার খুব হাসছে, অপ্রস্তুতে পড়ে গেছে আসলে, বলে এ মা আমার কেমন লাগছে এসব বলছে। ঠিক আছে, আমার থেকে তোমাকে ভালো লাগছে। ওই দেখো মিঠু টুকি দিয়ে চলে গেল। এই দেখো রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ভাত একদম অন্ধকার, এখানে লাইট দিয়েছি তাও মানে যেহেতু সূর্যের আলো একটা বিশাল ব্যাপার থাকে, রাতে একরকম যেন কেমন অন্ধকার লাগছে। ভাত দেখলে এদিকে এটা আছে সেই আমুদি মাছের ঝাল করেছে, সেই চাল কুমড়ো চিংড়ি মাছ, এদিকে আছে ঘাটকুল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে, ঘাটকুলের পাতা বাটা, ওটা খুব ভালো হয় খেতে। আর এদিকে সেই উত্তমের তো টক, আর বলো কেন, এটা তো হবেই হবে, প্রতিদিন এক খাওয়া, প্রতিদিন, কোনো দিনও বাদ নেই। এই দেখো তারপরে এই যে ডিমগুলো ধুয়ে রাখা হয়ে গেছে মোটামুটি। চলো আবার পরের দিকে আসি। দেখো দেখো দুটো ডিম ভেঙে গেছে, সেটা দেখালাম একটু। দেখো দুপুরের পরে কিন্তু একবারেই এলাম, সন্ধ্যার পরে, এখন প্রায় 7:30 বাজে। আর দুপুরবেলায় মানে সেই খাওয়া দাওয়া করলাম, আসলে সেই ভাইয়ের ওখান থেকে এলাম, এসে তারপরে পুজো করলাম, স্নান পুজো সেরে, আর তার সঙ্গে মানে খাওয়া দাওয়া করবো, সেই সময় হঠাৎ করে এত পায়ে যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে সে কেমন একটা হচ্ছে, চোখ টোক জ্বালা করছে, ভীষণ কষ্ট হচ্ছিলো জানো না। ভাবছিলাম কি জ্বর এসে যাবে না কি, গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছি, গলাটার সঙ্গে সঙ্গে বসে গেল। আর ভাবছি যে হয়তো এবার জ্বর আসবে, না জ্বর তো আসতে দিলে হবে না, সঙ্গে সঙ্গে আমি জ্বরের ওষুধ খেয়ে নিলাম প্যারাসিটামল। জ্বর গায়ে তাপ আসেনি, কিন্তু পা যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে মানে সে কেমন একটা হচ্ছিলো বলে বোঝাতে পারবো না। এবার আমি ওষুধটা খেয়ে তারপরে একটুখানি রেস্ট করলাম বলতে শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম প্রায় সন্ধ্যা পর্যন্ত। তারপর উঠে সন্ধ্যা দিলাম, তারপরে চা করলাম, একটু চা করে খেয়ে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ভাবলাম যে বসে থাকলে তো হবে না, এই ঘরটা সেই বেড কভারটা মেয়ের ওখানে যাওয়ার আগে আমি চেঞ্জ করেছিলাম, তার আগে মানে সেই থেকে পড়ে আছে, মানে শুধুমাত্র ইউজ হয় না বলে এইভাবে ঘরটা পড়ে থাকে বলে তোমার বেড কভারটা ভেবে মানে পাতা থাকলেও অসুবিধা লাগছিল না। কিন্তু আর দেখছি যে না করলেই নয়, খুব খারাপ লাগছে ব্যাপারটা। তাই জন্যে আবার সেই চেঞ্জ করে নিয়ে তারপরে তোমার কি বলবো, সব চেঞ্জ মানে করবো বলে এসেছি আর কি। কিন্তু এখনও যে খুব একটা শরীরটা ভালো লাগছে সেটা না, রাত্রে ভাবছি খাওয়া দাওয়ার পরে আরও একটা প্যারাসিটামল খেয়ে নেবো, মানে বাড়তে দিলে হবে না। আমি তো অনেক দিনই ভালো ছিলাম দেখো, মানে সেই থেকে আমি আর বলি কোনো শরীর খারাপ লাগছে বা কিচ্ছু না, বেশ ভালো আছি, যে ওষুধটা খাই আমি, ওষুধটা খেয়ে ভালোই ছিলাম। এটা হয়তো সেই জন্য নয়, মানে অপর্যাপ্ত আমার এদিক ওদিক হয়েছে,
মানে এখানকার জল ওখানকার জল মানে কোনো কিছুই বাদ নেই। ওই সব জলের জন্যই হয়তো, জল শুধু না, একটা ধরো বেড়ানো মানেও কিন্তু একটা পরিশ্রম, বিশাল পরিশ্রম। মানে যাই বলো না কেন, বেড়ায় আনন্দে তখন কিছুই মনে থাকে না, মানে সেই এখানে ঘুরছি সেখানে ঘুরছি কিছুই মনে ছিল না। কিন্তু তারপরে দেখো সেই কথা বলতে বলতে কিন্তু আমার বেড কভারটাকেও পাতা হয়ে গেল। পাততে গিয়েও দেখেছো কতটা হ্যাঙ্গামা, সেই বড় সেই সামিয়ানা মতো বেড কভারটা। যাই হোক, চলো বন্ধুরা, আজকে মোটামুটি বেড কভারটাও পাতা হয়ে গেল, সব ঠিকঠাক গুছিয়ে ফেলেছি। আবারও একটা মানে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো। আবারও নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই টাটা, সবাই ভালো থেকো।